সনাতন ধর্মাবলম্বীদের সেপারেট ফ্লোর করা যায়, এই বিষয়ে আমরা বাস্তবায়ন করবো। কেননা এটা অধিকাংশ পাঁচটি নারীদের হলেরই কিন্তু এটা একটি দাবি। আমরা এই সার্জন জহুরুল হক হলে শিক্ষার্থীদের মাঝে আমাদের ইশতেহার বিতরণ করেছি এবং ইশতেহার নিয়ে বিভিন্ন আলোচনা করেছি, এবং পূর্বেও কিন্তু আমরা কয়েকদিন পূর্বে এই সার্জন জহুরুল হক হলের ক্যান্টিনে গিয়েছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা আমাদের ইশতেহার প্রকাশের পূর্বেই তাদের বিভিন্ন মতামতকে আমরা গ্রহণ করেছি, ধারণ করেছি, এবং সেখান থেকে সকল শিক্ষার্থীর সাথে কথা বলে আমরা আমাদের একটি ইশতেহার প্রকাশ করেছিলাম 10টি পয়েন্ট সম্বলিত। আজকে আমি যদি জিএস পদে নির্বাচিত হই, শিক্ষার্থীরা যদি আমাদেরকে নির্বাচিত করে তাদের ম্যান্ডেট দিয়ে, সেক্ষেত্রে প্রথম 100 দিনের নির্বাচিত হবার প্রথম 100 দিনের কর্মপরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন যে আমরা যদি ডাকসুর মেয়াদ মতো 1 বছর, অর্থাৎ নির্বাচিত হওয়ার পর থেকে কখন পরিকল্পনা করব আর কখন বাস্তবায়ন করবো করতে করতে 6 মাস কেটে যাবে। তাই এখন থেকেই আমরা শিক্ষার্থীদের ব্যাপক রেসপন্স পাচ্ছি এবং সেই রেসপন্স থেকে আমরা আশাবাদী হয়েছি, এবং সেখান থেকে আমরা আগামী 100 দিনের কর্মপরিকল্পনা তুলে ধরছি। এটা আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পয়েন্ট আউট করব, পরবর্তীতে আপনাদেরকে আমি পিডিএফটি দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। আমরা প্রথমেই আমাদের প্রথম পয়েন্টটি আমি রেখেছি ডিজিটাল এডুকেশন অথবা ডিজিটালাইজেশন ইন এডুকেশন। সেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এলএমএস সিস্টেম চালু করে সেটির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কিল এবং সার্টিফিকেশন এর ফ্রি কোর্স করানোর ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে একজন শিক্ষার্থী, তারা বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে আসে, যাদের মিনিমাম কম্পিউটার লিটারেসির সুযোগটুকু থাকে না। সুতরাং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে একজন শিক্ষার্থী, তিনি যেন বিশ্ববিদ্যালয়ে এসে এক মহাসমুদ্রে পড়ে, এইখান থেকে পরিত্রাণ পেতে আমরা এই শিক্ষার্থীদের বিনামূল্যে ডাকসুর সার্বিক তত্ত্বাবধান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আমরা ফ্রি কম্পিউটার লিটারেসি শিক্ষা দিব এবং এলএমএস সিস্টেম চালু করব। দ্বিতীয়ত, আপনারা জানেন আমাদের একটি ডিউ অ্যাপস আছে, সেই ডিউ অ্যাপসটিকে আমরা ফাংশনাল করব। তৃতীয়ত, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের সকল টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে, এমনকি বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেম চালু আছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেম কিন্তু চালু হয়েছিল, কিন্তু কার্যকর হয়নি। সুতরাং আমরা এটিও বাস্তবায়ন করব। একই সাথে আমরা ক্যারিয়ার এবং হায়ার স্টাডিজের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে একটি ক্যারিয়ার গাইডেন্স সেন্টার করব। এছাড়া আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে যারা গবেষণা প্রেমী, যারা গবেষণা করতে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের কিন্তু এখানে পার্ট টাইম জব বলেন বা অন ক্যাম্পাস আর্নিংস সেটি নেই বললেই চলে। কিন্তু আমরা যদি আর এ সহ টিএ সহ বিভিন্ন শিক্ষার্থীদেরকে নিয়োগ দিতে পারি, তারা সেক্ষেত্রে কিন্তু তাদের পার্ট টাইম যে আর্নিংস তারা ক্যাম্পাস থেকেই করতে পারবেন। এছাড়া আপনারা জানেন যে বিশ্বের সকল ইউনিভার্সিটিতে ওপেন ক্রেডিট ট্রান্সফার সিস্টেম আছে, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেমটি নেই, যার কারণে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী চাইলেই তার ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে তিনি বহির্বিশ্বের কোনো ভালো বিশ্ববিদ্যালয়েও যেতে পারে না। বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম করব। বিশ্বের সকল ইউনিভার্সিটিতে কিন্তু এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, একাডেমিক্যাল এক্সচেঞ্জ হয়, ট্যালেন্ট হান্ট এক্সচেঞ্জ হয়, কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম কিছু হয় না। এটি যদি আমরা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু একটি ইন্টারন্যাশনাল হাবে রূপান্তরিত হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া আমরা ফিমেল ফ্রেন্ডলি ক্যাম্পাস নির্মাণে আমাদের যে আপনি জানেন যে আমাদের হলগুলোতে কিন্তু প্রবেশ সীমা যেমন সীমিত করা, ঠিক একইভাবে আমাদের নারী শিক্ষার্থীরা একজন আরেকজন হলে প্রবেশ করতে পারে না, সেই বিষয়ে যে কালো আইনগুলো রয়েছে সেইগুলো আমরা বিলোপ করার জন্য কাজ করব। এছাড়া আমাদের নারী শিক্ষার্থীরা, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বিভিন্ন কাজে, টিউশন হোক অথবা বিভিন্ন কাজে ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে যায়, কিন্তু বিভিন্ন সময় তারা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়, বিভিন্ন অ্যাসাল্টের শিকার হয়, কিন্তু তাদের বিচার দেওয়ার জায়গা থাকে না। সাময়িকভাবে তাৎক্ষণিকভাবে তারা যে একটি সমাধান পাবে সেই ব্যবস্থাও তাদের থাকে না। এই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে আমরা একটি 24x7 হেল্পলাইন চালু করব, যেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থিত যে প্যানেল তাদের ইশতেহারে কিন্তু মোটা দাগে লেখা আছে। একইভাবে আপনি জানেন যে আমাদের যারা অনাবাসিক শিক্ষার্থী, তারা কিন্তু চাইলেই আবাসিক বিভিন্ন যে সুযোগ সুবিধা সেটি থেকে সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। কারণ কি, কিন্তু আমাদের শিক্ষার্থী নারায়ণগঞ্জ থেকে আসে, অনেক দূর থেকে আসে যারা অনাবাসিক শিক্ষার্থী, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তারা একটা কঠিন সময়ের ভিতর থেকে যায়, তারা প্রস্তুতি নিতে তাদের সেই দূর থেকে এসে এখানে পরীক্ষা দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা আবাসিক হলগুলোতে 2 থেকে 5টি রুম
আমরা আলাদা করে বরাদ্দ করব, যেটিতে আবাসিক শিক্ষার্থীরা অনাবাসিক শিক্ষার্থীরা বিভিন্ন সময় সিট বুকিংয়ের মাধ্যমে সেখানে তাদের পরীক্ষার সময়গুলোতে থাকতে পারবে এবং সুযোগ সুবিধা নিতে পারবে। এছাড়া এবং একটি সেফ এবং সিকিউর ক্যাম্পাসের ক্ষেত্রে আপনারা জানেন যে আমাদের ক্যাম্পাসে যে মেডিকেল সেন্টারগুলো রয়েছে খুবই খারাপ অবস্থা। এই ক্ষেত্রে আমরা এই মেডিকেলকে আধুনিকরণ করার জন্য ইনিশিয়েটিভ নেব। এছাড়াও বিভিন্ন গার্লস যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু কোনো মেডিসিন সেন্টার নেই, মেডিকেল কর্নার নেই। একজন নারী শিক্ষার্থী 11টার পরে অসুস্থ হয়ে যদি মরেও পড়ে, তাও কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে হসপিটালে নিতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নেবে এবং বিভিন্ন লেন্দি প্রসেস মেনটেন করে তাকে যেতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব ছোট পরিসরে, যেন নারীদের হলগুলোতে, যেহেতু তাদের বের হওয়ার একটি লিমিটেশন আছে, সেই জন্য তাদের সেই হলগুলোতে যেন আমাদের ছোট করে মেডিকেল সেন্টার করতে পারি, যেখানে নারী ডক্টর 24/7 থাকবেন। এছাড়াও আপনি আরেকটি বিষয়, আমরা যখন বিভিন্ন নারী শিক্ষার্থীদের সাথে কথা বলে একটি বিষয় দেখছি যে নারী আমাদের ছেলেদের হলগুলোতে যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী তাদের আমাদের বিভিন্ন হল রয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতন ধর্মী বা অন্য ধর্মের তাদের জগন্নাথ হল রয়েছে, কিন্তু নারীদের ক্ষেত্রে আমরা সকলে সম্প্রীতির ঐক্য বজায় রেখে আমরা কিন্তু একই হলে থাকি। এই ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলিম এবং যারা প্র্যাকটিসিং হিন্দু তাদের ভিতরে একটা সমস্যা হচ্ছে, একই ঘরে তাদের থাকতে হচ্ছে। সেখানে যারা নামাজ পড়ছে তারা তাদের যে প্রতিমা বা দেবদেবতা তাদের কারণে নামাজটি পড়তে তারা পারছে না, তখন ঢেকে রাখতে হচ্ছে। একইভাবে আমাদের যারা নারী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা রয়েছে, একজন মুসলিম নারী যখন তার রুমে গরুর মাংস খায় সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই জন্য আমরা নারীদের যে হোস্টেল সেই হলগুলোতে যেন সনাতন ধর্মাবলম্বীদের সেপারেট ফ্লোর করা যায়, এই বিষয়ে আমরা বাস্তবায়ন করবো, কেননা এটা অধিকাংশ 5টি নারীদের হলেরই কিন্তু এটা একটি দাবি।